আসসালামু আলাইকুম। রুটস অ্যান্ড রিভারের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদেরকে চাঁদপুরে নিয়ে যাচ্ছি। ঢাকা থেকে সকাল 10টা বাসা থেকে রওনা হওয়ার পর লঞ্চে উঠতে উঠতে প্রায় 1টা-1.5টা বাজে এবং ঢাকার জ্যাম। ফাইনালি 1:30টার লঞ্চ পাই এবং চলে আসি সদরঘাট। সেখান থেকে লঞ্চে উঠে বাচ্চা কাচ্চা আর আমার ওয়াইফ আমরা 4জন মিলে চলে আসি চাঁদপুরে। আর এই হচ্ছে চাঁদপুরে বড় বড় লঞ্চ, বিলাসবহুল সব লঞ্চগুলো। আর চাঁদপুর আসলে এই ইলিশের নৌকা তো দেখবেনই, এই হচ্ছে ইলিশের নৌকা। ঘাটেই তারা নৌকাতে ইলিশ মাছ বিক্রি করছিল আর দেখলাম প্রায় এক একটা ইলিশ মাছ। আমি যখন 5টা ইলিশের দাম জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলেছিল যে 5টা ইলিশ আপনার জন্য 1500 টাকা। মানে আমাকে মনে হচ্ছিল যে সবচেয়ে কমে তারা ইলিশ মাছ দিচ্ছে। আর এই হচ্ছে নৌকো রেডি করছি, আমরা যাব আজকে নিজেরাই ইলিশ মাছ ধরতে। এই হচ্ছে আমার দুলাভাই, আমি অনেক, আর হচ্ছে আমাদের আরেকজন মেম্বার আছে যে হচ্ছে লাস্টে দেখা যাবে তাকে নিয়ে যাচ্ছিলাম আমরা আজকে নিজেরাই ইলিশ মাছ ধরবো। দেখা যাক ইলিশ মাছ পাই কিনা। ছোট একটা খাল পেরিয়ে আমরা একটা বড় নদীতে পড়ছিলাম। সামনে আমার নদীতে বাচ্চারা সাঁতার কাটতেছিল। এই সাঁতার কাটা দেখে মন ভরে যাচ্ছিল যে কি আনন্দ করতেছে ওরা। আর শরতের আকাশ তো মারাত্মক সুন্দর, আর নদীর পার, এই সিনারি দেখতে দেখতেই না মানে সময় কেটে যাচ্ছিল। এই হচ্ছে আমাদের মেম্বার্স যারা আজকে আমরা একসাথে নদীতে মাছ ধরতে যাব। এখন হচ্ছে আমরা একটু উপর দিকে যাচ্ছি, সামনে গিয়ে আমরা এই যে নদীতে জাল ফেললাম। প্রচন্ড শব্দ, তাই ভয়েস ওভারটা বাইরে ওখান থেকে এসে তারপর ভয়েস ওভারটা দিচ্ছি। একাই জাল বানুনি, একাই নদীতে মাছ ধরেন, এটা ওনাদের অভ্যাস। প্রচন্ড ট্রলার, প্রচন্ড শব্দ, এই শব্দের কারণে কিছুই শোনা যাচ্ছিল না। আমরা কথা বলছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। দেখা যাক আজকে আমরা কোনো মাছ পাই কিনা। অবশেষে ফাইনালি আমাদের জালে একটা ইলিশ মাছ ধরা পড়েছিল। একটা ইলিশ মাছ পেয়েছি আমরা অনেকক্ষণ ধরে জাল টানার পরে প্রায় ঘন্টা খানেকের মতো আমরা অপেক্ষা করেছিলাম। অপেক্ষার পরে যখন জাল টেনেছি আমরা মাত্র একটা মাছই পেয়েছিলাম। বাট আমরা চেষ্টা করছি অন্য কে মাছ পেয়েছে সেটা দেখার জন্য। আর এইদিকে মেঘ, হঠাৎ করেই শান্তপুরে প্রচন্ড পরিমাণে আকাশে মেঘ জমে যায় আর ফাইনালি বৃষ্টি। পুরোটা সময় আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, প্রায় ঘন্টা খানেকের মতো আমরা বৃষ্টিতেই ভিজেছিলাম। বৃষ্টির আকাশ যাই কিছু, সবকিছু মিলে খুবই ভালো লাগছিল। নদীতে ঢেউ ছিল আর দারুণ সব প্রকৃতি। অন্যান্য নৌকাগুলো পাড়ে ফেরা ছিল অনেকেই।
বৃষ্টি প্রায় শেষ হয়ে যায়। বৃষ্টির পর দেখলাম এই মাঝিরা তারা তাদের জাল টানছেন। উফ, এই জাল টানা শেষ মুহূর্তটা দেখার আনন্দটাই অন্যরকম। আর যখন জাল টানছিলেন তখন দেখলাম যে কিছু মাছ পাওয়া গেছে, আর এই মাছের আনন্দটাই অন্যরকম। সবাই মিলে, যদিও ওই পরিমাণ মাছ পাওয়া যায় না, ওনারা প্রায় 3 ঘন্টা ধরে নদীতে জাল ফেলে রেখেছিলেন। সর্বমিলে প্রায় 15 থেকে 20টা মাছ পেয়েছিলেন ওনারা সেদিন। এই হচ্ছে ওনাদের মাছ। 3 ঘন্টার পরিশ্রমের পর এই কয়টা মানুষের এই এতটুকু মাছ। আমরা তো হাপিত্তাশ করি ইলিশের কেন এত দাম। আসলে নদীতে ওই রকম মাছ আর আগের মতো পাওয়া যায় না। তো যাই হোক, দেখতে থাকুন নদী পাড়ের কিছু সিনারি। আমি মন ভরে দেখেছিলাম। মেঘনার কিছুটা অংশ আর কিছুটা সময় আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। হ্যাঁ, আমরা আসবো আরো খুব ভালো করে চেষ্টা করব বাংলাদেশের সবগুলো নদ নদী আপনাদেরকে কভার করে দেখানোর জন্য। পাশে থাকবেন, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছু করার চেষ্টা করবেন, উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন আমাদেরকে। ধন্যবাদ সকলকে। পাশে থাকুন, আমরা থাকবো আপনাদের জন্য। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। Whispers call through the hollow night, a bittersweet melody drifting in the light. Footsteps echo on an empty street, tracing shadows where the past and future meet. You hum a tune I used to know, a faded